নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে দেরি করা যাবে না। যখনই সেই ওজর সরে গেছে, যে কোনো নামাজ যখন আপনার কাজা হয়ে যাবে, সেটা শারঈ ওজর ছিল, কাজা হয়েছে, ওজর যখনই শেষ তখনই আপনাকে সেই নামাজ পড়ে নিতে হবে। বিলম্ব করা যাবে না, দেরি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যখন কোনো ব্যক্তির নামাজ কাজা হয়ে যায় ঘুমের কারণে, তার কাফফারা হচ্ছে যখনই তার ঘুম ভেঙেছে সঙ্গে সঙ্গে পড়ে নেবে। কোনো ব্যক্তি নামাজ পড়তে ভুলে গেছে, তার কাফফারা হচ্ছে যখনই তার স্মরণ এসেছে সঙ্গে সঙ্গে সে নামাজ পড়ে নেবে। তো সেটা আসরের পরে হোক বা অন্য কোনো সময়ে হোক, যখনই যে সমস্ত সময়গুলোতে নামাজ পড়া নিষেধ। কোন কোন সময়ে নামাজ পড়া নিষেধ? 3টি সময়ে নামাজ পড়া নিষেধ, জানেন তো? সূর্য ওঠার সময়, সূর্য একদম উপরে যখন তখন, সূর্য ডুবার সময়। তো এই 3 সময়েও যদি কোনো কাজা নামাজ পড়তে হয় তাহলেও পড়া জায়েজ, কারণ এগুলো সাবাবি নামাজ, এগুলো কোনো কারণবশত নামাজ। সেই কারণটা দূর হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সে নামাজ পড়তে হবে। বোঝা গেল যে কাজা নামাজ, যে নামাজ আপনার কাজা হয়ে গেছে, বা যে নামাজ আপনার জামাত ছুটে গেছে, যে নামাজ আপনি এখনো পর্যন্ত জামাতে শামিল হতে পারেননি, তো জামাতে যদি শামিল না হতে পারেন সঙ্গে সঙ্গে আপনাকে পড়ে নিতে হবে। বা কোনো ওজরবশত আপনার নামাজ ছুটে গেছে বা কাজা হয়ে গেছে, সেই নামাজ ওজর সরে গেলেই সঙ্গে সঙ্গে আপনাকে পড়ে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন, যখন আপনার ঘুমের কারণে নামাজ ছুটেছে, তো ঘুম ভেঙে গেছে মানে সঙ্গে সঙ্গে আপনাকে নামাজ পড়তে হবে, বিলম্ব দেরি করা যাবে না। যে আপনার জোহরের নামাজ এখন আপনি ভাবছেন যে আমি আসরের সময় পড়বো, আসরের নামাজ মাগরিবের সময় পড়বো, না, এটা করা যাবে না। সঙ্গে সঙ্গে সেই উজর দূর হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পড়ে নিতে হবে। ভুলে গেছিলেন নামাজ পড়তে, স্মরণে এসেছে, সঙ্গে সঙ্গে আপনাকে পড়ে নিতে হবে। আল্লাহু আ'লাম বিসওয়াব।